কল্যাণ বন্দ্যোপাধ্যায়কে লোকসভা থেকে বরখাস্তের দাবি। লোকসভা স্পিকারকে চিঠি কাকলি ঘোষ দস্তিদারের। লোকসভায় মহিলা সাংসদের সঙ্গে অবৈধ আচরণের অভিযোগ। আমরা জানি 28শে মে কল্যাণ বন্দ্যোপাধ্যায়ের বিরুদ্ধে অভিযোগ করেন কাকলি ঘোষ দস্তিদার। 10ই জুন লোকসভা স্পিকারকে চিঠি দেন কাকলি ঘোষ দস্তিদার। মৈত্রীর প্রতিনিধি আমাদের সঙ্গে রয়েছেন। মৈত্রী, কল্যাণ বন্দ্যোপাধ্যায়কে এবার লোকসভা থেকে বরখাস্তের দাবি জানাচ্ছেন লোকসভা স্পিকারকে চিঠি কাকলি ঘোষ দস্তিদারের। ঠিক কি উল্লেখ করা হয়েছে? দেখো, কাকলি ঘোষ দস্তিদার তিনি এর আগে স্পিকারের কাছে অভিযোগ করেছিলেন কল্যাণ বন্দ্যোপাধ্যায়ের অভব্য আচরণ এবং মহিলা সাংসদদের প্রতি তার মিসোজিনিস্টিক আচরণের জন্য, এবং বিভিন্ন সময় তিনি কটু আচরণ করেছেন। শুধুমাত্র কাকলি ঘোষ দস্তিদার নন, অন্যান্য মহিলা সাংসদদের বিরুদ্ধেও। আর এবার কাকলি ঘোষ দস্তিদার একেবারে কল্যাণ বন্দ্যোপাধ্যায়কে বরখাস্তের দাবি জানালেন স্পিকারের কাছে, এবং তার আবেদনে তিনি যে চিঠি দিয়েছেন গত 10ই জুন, সেই চিঠিতে তিনি উল্লেখ করেছেন যে একবার নয় একাধিকবার এইরকম আচরণ করেছেন কল্যাণ বন্দ্যোপাধ্যায়, এবং সেটা লোকসভা কক্ষের ভিতরে। এবং সেই আচরণ একজন মহিলা সাংসদকে তার যে কনফিডেন্স সেটাকে নড়িয়ে দিয়েছে, এবং এটা একবার নয়, এটা সিস্টেমেটিক্যালি চলতে থেকেছে। একজন সংসদীয় রাজনীতিতে যেটা নিয়ম যে প্রত্যেক সাংসদ যেন তারা সুরক্ষিত ফিল করতে পারেন, যাতে তারা নিজেদের কণ্ঠস্বর তুলে ধরতে পারে। সেই জায়গায় দাঁড়িয়ে তাদেরকে ইন্টিমিডেট করা হয়েছে, তাদেরকে পার্সোনাল অ্যাটাক করা হয়েছে। সেই পরিপ্রেক্ষিতে দাঁড়িয়ে কল্যাণ বন্দ্যোপাধ্যায়ের বিরুদ্ধে যথাযথ ব্যবস্থা নেওয়া হোক, এমনকি তাকে একেবারে লোকসভা থেকে বরখাস্ত করা হোক এবং সেটা অবিলম্বে করা হোক, সেই দাবি এবার জানালেন কাকলি ঘোষ দস্তিদার। বেশ, আর এই নিয়েই আগেই সরব হন কাকলি ঘোষ দস্তিদারের ছেলে। ওই সাংসদ যা বলেছেন সেটা অত্যন্ত অপমানজনক, অত্যন্ত ডেফেমেটরি, এবং কোনো মহিলা বা কোনো মহিলা এমপি সম্বন্ধে এইসব কথা বলা যায় না। উনি অনেক অঙ্গভঙ্গিও করেছেন। এই ইন্টারভিউর পরে আমরা ডিসিশন নিয়েছি যে আমাদের যিনি লয়ার, আমাদের লিগাল টিম, ওনাকে একটা লিগাল নোটিশ দেওয়া হবে এবং কলকাতা হাইকোর্টে আমরা একটা ক্রিমিনাল ডেফেমেশনের কেস করবো ওনার নামে। আমরা চাইবো যে ওনার উপর একটা রিস্ট্রেনিং অর্ডার দেওয়া হোক ফ্রম দ্য কোর্ট। আমি হোপফুল যে কোর্ট একটা পজিটিভ ওয়ার্ডিং দেবে। আর আমি এটাও এক্সপেক্ট করবো যে আমার মা পার্লামেন্টের যে এথিক্স কমিটি, সেখানেও যাতে একটা কমপ্লেন দেয়। অভিযোগের সত্যতা নিয়ে প্রশ্ন তোলেন কল্যাণ। কবে আমি গালাগালটা দিয়েছি সেটা লিখেছি? আগে কখনো মনে হলে তো ওরকম ভাবে হয় না। আমি যদি লোকসভার মধ্যে কোনো রকম কিছু করে থাকি যেটা আনকল্ড ফর এবং যেটা এথিক্সের বাইরে, তাহলে নিয়ম কি যে সঙ্গে সঙ্গে স্পিকারকে জানাতে হবে? দ্যাট উইল বি ডিসাইডেড বাই দ্য প্রিভিলেজ কমিটি। সেটা তো যখন ইচ্ছে তখন করা যায় না। অভিযোগগুলো মিথ্যে, কিন্তু ওনাকে একটা গ্রাউন্ড তৈরি করতে হচ্ছে একটা কোনো রকম ভাবে। আর ওকে বলবো কখন? ওর অ্যাটেন্ডেন্স এত পুয়ার না, কোথায় কাকে বলবো? থাকে কোথায়? উনি এই অভিযোগও করেছেন যে অন্যান্য মহিলা সাংসদের সাথেও নাকি আপনি সে অন্যান্য মহিলা সাংসদরা যখন বলবে তখন বলবো। ওনার স্টেটমেন্ট দিয়ে তার অন্য মহিলাদের সাংসদদের স্টেটমেন্ট হয় না। আসল কথা হচ্ছে 4th মের পর অনেকেই অনেক রকম পাল্টে যাচ্ছে। এখন কে কত তৃণমূল বিরোধী বলার জন্য তৃণমূলের লোককে আঘাত করবে তার একটা কম্পিটিশন হয়েছে।